আমার হাসব্যান্ডের সাথে আমি যতবারই বাইরে বের হই, we always end up choosing Bengali cuisine. সো এই তো সেদিন আমরা জয়িতাতে যাই। সো এটার প্রিভিয়াস নেম জয়িতা ছিল, বাট ইটস রিসেন্টলি বিন চেঞ্জ টু সামথিং দ্যাট রিফ্লেক্টস মোর অফ এ ট্রেডিশনাল কুইজিন। নামটা মেবি বাহারি খাবার এই টাইপের কিছু ছিল। যাই হোক, এটা হচ্ছে ধানমন্ডিতে রাপা প্লাজার 4th ফ্লোরে। এখানে তেহারি থেকে শুরু করে খিচুড়ি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, তারপর ফ্রাইড চিকেন, অনেক রকমের পিঠা ছিল। আর হচ্ছে বাংলা কুইজিনের মধ্যে মোটামুটি সব খাবারই ছিল। আমার মনে হয় না যে একটাও বাদ রয়েছে, বিকজ সব টাইপের শাক ছিল, লাউ ছিল, তা ভেজিটেবল ছিল, অনেক টাইপের ভর্তা ছিল, সব ধরনের মাছের তরকারি ছিল, মাংসের তরকারি ছিল। মানে অল সর্টস অফ ডিশেস, মানে বাংলা কুইজিনের মধ্যে যত ডিশ আছে সবই মোটামুটি সবই ছিল। এর মধ্যে নেই আমরা হচ্ছে একটা গরু মাংস, একটা হাঁসের মাংস, 2 টাইপের ভর্তা আর হচ্ছে ডাল। আর টেস্ট ওয়াইজ যদি বলি তাহলে হাঁসের মাংস আর ডালটা বেশ মজা ছিল। আর ভর্তাগুলো খুবই স্পাইসি ছিল, এত স্পাইসি ছিল, মাই হ্যান্ডস ওয়ার লিটারালি বার্নিং। সো আই হ্যাড টু স্কিপ দিস ভর্তা। তারপর আমি হচ্ছে গরু মাংস দিয়ে খাই, বাট গরুর মাংসটা ভালো করে কুক করা হয়নি, আর একটু ভালো করে কুক করা হলে হয়তো বা আর একটু টেন্ডার হতো। একই ছাদের নিচে আপনারা এত ধরনের অপশনস পাচ্ছেন। সো আমি বলবো যে এখানে অবশ্যই একবার ভিজিট করা উচিত, অ্যান্ড আই উইল ডেফিনেটলি কাম ব্যাক নেক্সট টাইম টু ট্রাই দ্য আদার ডিশেস, বিকজ আমার তো আর সব আইটেম ট্রাই করা হয়নি। আর I have shared my experience with the ones I tried. So yes, that's all for today. See you in the next video. Thank you for watching.